বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি তোমাদের সঙ্গে ফাতেমাস কুকিং স্কুলের পক্ষ থেকে। আজ আমি নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আর সেই সাথে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। সেই সাথে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো রান্না তোমাদের কাছে চলে যাবে। এই মুরগি দিয়ে বিরিয়ানিটি আমি কাল রান্না করব। আজ রাতে আমি ম্যারিনেট করে রাখছি। এখানে 7টা মুরগির পিস আছে। আমি আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি এবং মশলাটা সেখান থেকে হাফ টি স্পুন দিয়ে দিয়েছি। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। হ্যাঁ এভরিওয়ান, এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা অপশনাল, এটা যদি কেউ না দিতে চাও। আমি আছি ফাতেমা, তোমাদের আমি সবার জন্য রইল দোয়া এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সবাইকে স্বাগত। বিরিয়ানির সাথে হলুদটি যায় না, তাই আমি হলুদ দেই না। আমি এখানে মুরগির রোস্ট রান্না করে নিলাম। মুরগির সেই সাথে 2 টেবিল স্পুন আগে আমি ভেজে নিয়েছি। তেল গরম মশলা তেজপাতা দিয়ে ভালোভাবে মেখে এটি সারা রাত কষিয়ে আমি ফ্রিজে রেখে দিব। কাল সকালে নাস্তা খেয়ে ভাজা রোস্টটি আমি দিয়ে দিয়েছি। আর আদা রসুন দেখাবো বিরিয়ানি কিভাবে রান্না করি। ভাজার এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে মশলা ঢুকে যায়। এবং 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম, ব্যাস। আর বাকি উপকরণগুলো যখন বিরিয়ানিটা রান্না করব তখন সবগুলো দেব। এই তো রস দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন পরের দিন দুপুর আমি মশলা থেকে ছেড়ে মশলা যেন রোস্টের পিসগুলোর মধ্যে না থাকে, ঝেড়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। একবার এমন করে খেয়ে দেখুন, খুব মজাদার ছিল বিরিয়ানিটি। সরাসরি না ভেজে এভাবে ম্যারিনেট করে রেখে ভাজলে খুব মজাদার হয় রোস্ট অথবা বিরিয়ানি। এই তো সবগুলোই আমি মশলা ঝেড়ে ঝেড়ে রেখে আমি দিয়ে দিচ্ছি। এবং এগুলো অবশ্যই ফার্মের মুরগি নয়, ফার্মের মুরগি আমরা খাই না। মুরগিগুলো বড় বড় ছিল, তাই মুরগির পিসগুলো বড় বড়। আর ফ্রাই হলে হয়তো আমি খাই, এছাড়া আমি ফার্মের মুরগির তরকারি বা অন্য কোনো কিছু রান্না করলে আমি খাই না। আমার মুরগি ভাজা হয়ে গেল। আমি ফ্রাই প্যানে 1 কাপ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে তেজপাতা গরম মশলাও দিয়ে দিয়েছি সেই সাথে। এখন ম্যারিনেট করে যে মাংসগুলো রাতে রেখেছিলাম সেখানের যে মশলা জেরে রেখে দিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে আমি ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিলাম। আমি বিরিয়ানিটি আজ একটু অন্যরকমভাবেই করেছি আর অন্যরকমই মজা হয়েছে। এভাবে কেমন হয়েছে রান্না করেছি অবশ্যই জানাতে পারেন। আর আমি যে সুন্দর সুন্দর হাদিসের কথা বলি, কোরআন নামাজের কথা বলি, অনেকেই বলছে যে আমি ভয়েস দেইনি কেন। আসলে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা, দাঁত নিয়ে প্রচণ্ড ঝামেলায় আছি। আজও ডাক্তার দেখিয়ে আসছি, কিছুতেই কিছু হচ্ছে না। এবং আমি এখানে 1 মগ দুধ দিয়ে দিলাম। অবশ্যই আমি এখানে কোনো পানি দেব না। এবং আমারই নিজের করা টমেটো সস দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো, দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি দই দিয়ে দিলাম। ইনস্ট্যান্ট দই লেবু দিয়ে করেছি, 1 কাপের মতো দিয়ে দিয়েছি। 1 কাপের চাইতে কম হবে।
এখন আমি আবারও এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম এবং কেওড়া জল দিয়ে দিলাম। এটা গোলাপ এবং কেওড়া দুটো একসাথে মিক্সড করাই বোতলে পাওয়া যায় এখন। আগে হয়তো এটা পাওয়া যেত না, আলাদা আলাদা কিনতে হতো। এই তো আমি একদম নেড়ে চেড়ে নিয়েছি। আমার মনে হয়েছে রোস্টের মধ্যে যেহেতু আমি পানি দেব না, তাই আমি আরও 1 মগ দুধ দিয়ে দিলাম এবং বেরেস্তা ভেজেছি, সে বেরেস্তার তেলটি আমি এখন দিয়ে দিলাম। অসাধারণ হয় এভাবে দিলে। এবং নেড়ে চেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার খুব ভালো লেগেছে যে আমার কথা শুনতে সবার ভালো লাগে। অনেকেই কমেন্ট করেছো যে ভয়েস না দিলে, সুন্দর সুন্দর কথাগুলো না শুনতে পারলে ভালো লাগে না। এই তো আমার রোস্ট রান্নাটা হয়ে গেছে। এখন আমি পোলাওটা রান্না করে নেব এবং কিভাবে বাকিটি প্রসেসিং করি সবই দেখাবো। আমি আরেকটি ফ্রাই প্যানের মধ্যে তেজপাতা, গরম মশলা এবং হাফ কাপ তেল দিয়ে, তেলটা অবশ্যই পোলাওতে কম দিতে হবে, দিয়ে পোলাওর চাল ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে আমি আদা রসুনের পেস্ট হাফ টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। যেহেতু রোস্টের মধ্যে অনেক মশলা দেওয়া হয়েছে, এখানে আর এত দেব না। আর আগে আদা রসুন দিলে লেগে যায়, অন্য কোনো পাত্রে রান্না করো, তবে ফ্রাই প্যানে হয় না। আমি এটা বোঝাতে চেয়েছি, চালের উপরে রেখে এই 3 দাগ পর্যন্ত পানি দিলে পোলাও একদম পারফেক্ট হবে, অথবা চাল যতটুকু তার ডাবল অথবা একটু কম দিলেও হবে। আমি একটু ঝোল ঝোল রেখেছি রোস্টটা, কারণ পোলাওর মধ্যে যখন দেব আমি এটা দমে দেব, তখন এটার থাকবে না, শুষে নেবে পোলাও। এবং আমি রোস্টগুলো দিয়ে দিয়েছি, দিয়ে উপরে আমি কিছু পোলাও রেখে দিয়েছিলাম, সেগুলো উপরে দিয়ে আলু বোখারা বেরেস্তা দিয়ে দিলাম, আর সাথে একটু জর্দা রং দিয়ে দিলাম ভালো দেখানোর জন্য। কেউ না চাইলে নাও দিতে পারো। আর অফ ক্যামেরায় আর একটু গোলাপ ও কেওড়া জল দিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারো। হ্যাঁ, মোটামুটি আমার বিরিয়ানিটি হয়ে গেছে। আর আমি এই বিরিয়ানিটি রান্না করে এই ফ্রাই প্যানটি সহ আমি তার বাসায় নিয়ে গিয়েছিলাম। এখন আমি সেখানে যেয়ে আবার হালকা দমে নিচে মোটা তাওয়া দিয়ে বা ফ্রাই প্যান দিয়ে বসিয়ে নেড়ে চেড়ে দিলাম, কারণ এটা যার বাসায় গিয়েছি তার ওখানে সার্ভ করব। এই জন্য আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেল এবং অনেক মজাদার ছিল। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো। এই তো বাকি ঘরের কাজ, পার্সেল কিছু এসেছে, ঘর পরিষ্কার, ফুল পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, সবগুলো আবার পরিষ্কার করেছি, সেগুলোই দেখাবো। আর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, ফজর পড়বো। সেই সাথে ফজর নামাজটি সবার আগে পড়ে নিলে বাকি নামাজগুলো পড়তে এমনিই ইচ্ছে করে। আর সেই সাথে থাকবো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। এই তো সকালের কলা গুছিয়ে নিলাম এবং খেজুর প্রতিদিন সকালে আমরা নাস্তার সাথে খাই, সেটাও একটু গুছিয়ে নিলাম। আর আমাদের বাসার ছোট ছোট বাচ্চাগুলোকে শেখাতে হবে, নামাজ পড়তে হবে, গেমস, কার্টুন এগুলো বাদ দিতে হবে, হাদিস, কোরআন, দোয়া এগুলো আস্তে আস্তে শেখাতে হবে, তাহলেই হয়ে যাবে। আর এটা বরাবরের মতোই আমি বলি, কিছু বাচ্চা আছে একটু অন্যরকম থাকে, হাজার শেখালেও সেটা সে শেখে না বা শিখতে চায় না, সেটা অন্য কথা।
কিন্তু আমাদের বাচ্চাদেরগুলোর জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে তারা কিভাবে ভালো থাকে। এই তো গুছিয়ে নিলাম, এখন বাজার নিয়ে আসছে, বাজারগুলো একটু শেয়ার করলাম। বন্ধুরা একবার চিন্তা করে দেখো তোমরা, নামাজ কোরআন এগুলো ছাড়া দুনিয়াতে কিচ্ছু নাই। আর আমি যদি কিছু না করে যাই, ওই কবরে যেয়ে কিন্তু শুধু ওই জবাবগুলো আমাকেই শুধু দিতে হবে, অন্য কাউকে কিন্তু দিতে হবে না। অতএব আমাদের জন্য, আমরা ভালো থাকার জন্য আল্লাহর পথে চলতে হবে। এখানে বিস্কিট, পিৎজা, বিস্কিট কিনে নিয়ে আসছি, গুছিয়ে নিলাম, একটু শেয়ার করছি। এখানে কিছু জামা পার্সেল এসেছে, সেগুলো আমি খুলছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর ফাঁকে ফাঁকে রান্না করছি, আবার ঘর গুছাচ্ছি, আবার পার্সেল আসছে, বাজার আসছে, সব মিলিয়েই একটু একটু এদিক ওদিক করে নিচ্ছি। আর এগুলো সব আমি এখন পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে ড্রয়িং রুমে এসেছি, আরেকটি পার্সেল এসেছে, সেটা একটু খুলেও দেখাবো। এই যে চকলেট এসেছে, অনেকগুলো চকলেট, আমি চকলেট এবং কফি এসেছে, ডিম, 2 কার্টুন ডিম এবং চকলেট বক্সে রেখে ফ্রিজে রেখে দিয়েছি, আর কফিগুলো আরেকটি বক্সে বাইরে রেখে দিয়েছি। এই তো বন্ধুরা, আবারও পরিষ্কার করতে চলে এলাম। আমার কাজের ধরনে একটু কাজ করি, একটু বাজার গুছাই, একটু রান্না করি, এদিক দিয়ে নাড়া দিয়ে আরেকটা কাজ করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যায়। আমি অবসর থাকলাম, আর এই অবসর সময়গুলো আমি আসলে টিভি দেখে কাটাই না, চ্যানেলের কিছু কাজ করি, আবার আমাদের প্রজেক্টের কাজ আছে সেটা করি, দোয়া দরুদ পড়ি, নামাজ কালাম পড়ি। আসলে না 5 ওয়াক্ত নামাজ পড়লে অত আজেবাজে চিন্তা আসে না, দেখো পড়ে বন্ধুরা। তারপরে চকলেট এবং কফির সাথে কিছু ওরিও বিস্কুটও এসেছে, সেগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। এই তো কফিও সব গুছিয়ে রেখে দিলাম। আর তোমরা আমার সব কাজ দেখতে থাকো, সারাদিন আমি কিভাবে কাজ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। খুব বেশি ভালো থাকবে সবাই, সবাই আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করব যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।